50টা 100টা টপিক আপনি তাকে সিলেক্ট করে দিলেন। এই 100টা টপিকে যখন সে স্ক্রিপ্ট রেডি করবে, সে স্পিচ দিবে, 10 জন 15 জনের একটা গ্রুপ যখন এই স্পিচগুলো প্র্যাকটিস করবেন, তখন আপনার এই বাচ্চাটার কথা বলার যে এবিলিটিটা বাড়বে, যে কোনো কিছু নিয়ে রিসার্চ করার এবিলিটিটা বাড়বে, সে একটা স্ক্রিপ্ট লেখার যে দক্ষতাটা তৈরি করবে, সে একটা কম্পিটিশনে গিয়ে একটা কম্পিটিশন জেতার যে টেন্ডেন্সিটা তার তৈরি হবে, সে কিন্তু একজন উইনারে পরিণত হবে। হ্যাঁ, আর বাচ্চাদের তো নলেজের চর্চাটা বাচ্চাদের জন্য কিন্তু খুবই ভালো। সবসময় পড়াশোনাটাকে আমরা ওই যে মুখস্থ করলাম, কিছু ট্রিক্স টেকনিক শিখে ফেললাম, ওই জিনিসের মধ্যেই কিন্তু আমরা এখনো বসে আছি। এটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। এটা থেকে বেরিয়ে আসার একমাত্র ওয়েটাই হচ্ছে বিভিন্ন ধরনের অলিম্পিয়াড। হ্যাঁ, বিভিন্ন ধরনের অলিম্পিয়াড, তারপরে এই ধরনের কম্পিটিশনগুলো, স্পিচ কম্পিটিশন, হ্যাঁ, ডিবেট কম্পিটিশন, ক্রসওয়ার্ড পাজল কম্পিটিশন, এই পেপারগুলোতে এখন আমাদের প্যারেন্টসদের উচিত, আমাদের টিচারদের উচিত বাচ্চাদেরকে এনকারেজ করা। একটা ইনস্টিটিউটের হয়তো এতগুলো সুযোগ থাকে না, তারা সব ফেসিলিটি দেবে স্টুডেন্টদেরকে। আমরা অনলাইন রিসোর্সগুলো ইউজ করতে পারি। কত অনলাইন পেজ এখন আছে, অনলাইন কোচিং সেন্টার আছে, হ্যাঁ, যারা এই ধরনের ফেসিলিটিগুলো প্রোভাইড করে। আমাদের উচিত তাদের সঙ্গে জয়েন করা এবং ধৈর্য ধরে অন্তত 1 মাস বা 2 মাস এই ধরনের একটা কোচিং সেন্টারের গাইডের আন্ডারে থাকলে আস্তে আস্তে নিজেরাই একটা প্যাটার্নে পড়ে যাবে। কারণ এই জিনিসটা কিন্তু নতুন, আমাদের গার্জিয়ানদের জন্য নতুন, টিচারদের জন্যও কিন্তু নতুন, স্টুডেন্টদের জন্যও নতুন। সো এই ধরনের বিষয়গুলো অ্যাডাপ্ট করতে হলে একটু সময় লাগে। আস্তে আস্তে এটা কিন্তু নিজেদের মধ্যে চলে আসবে যদি আমরা এই প্র্যাকটিসটা কন্টিনিউ রাখি। আমি কয়েকটা টপিক এখন বলবো, যে এই টপিকগুলোয় আপনি চাইলে এক একটা স্ক্রিপ্ট রেডি করে আপনার বাচ্চাকে দিয়ে একটা স্পিচ রেকর্ড করে আপনি আমাকে সেন্ড করতে পারেন। যদি আমার কাছে ভালো লাগে, আমি আমার পেজে আপলোড করব। আমি সবসময় বাচ্চাদের, স্পেশালি বাচ্চাদের স্পিচ ডেলিভারিটাকে আমি সবসময় এনকারেজ করি, কারণ পাবলিক স্পিকিং এবিলিটিটা কনফিডেন্সটাকে খুব বেশি বুস্ট করে দেয়। হ্যাঁ, আর কনফিডেন্ট বাচ্চারা কিন্তু কখনোই ডিপ্রেসড হয় না। তারা একটা সময় যদি এক্সামের রেজাল্টটা খারাপ হয়, পরের বার তারা আরও উদ্যম নিয়ে কিন্তু প্রিপারেশন নিতে পারে। হ্যাঁ, ঠিক আছে, তাহলে আমি স্ক্রিপ্টটা কোন টপিকের উপর স্ক্রিপ্টটা লিখবেন সেটা বলি। এই যে মাদার তেরেসা, নেলসন ম্যান্ডেলা, আর এখন যেটা হচ্ছে যে বিভিন্ন দেশে যুদ্ধ চলছে, সো আমরা হচ্ছে ওয়েপন নিয়ে একটা স্ক্রিপ্ট লিখতে পারি। ওয়েপন, তারপরে হচ্ছে কারেন্টলি হচ্ছে ইম্প্যাক্টস অফ সোশ্যাল মিডিয়ার ইম্প্যাক্ট নিয়ে একটা স্ক্রিপ্ট লিখতে পারি। আর আমরা যদি সায়েন্সের দিকে যাই, তাহলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এখন হচ্ছে এআই খুব বেশি চলছে। এআই এর বিভিন্ন ব্রাঞ্চ আছে, চ্যাট জিপিটি নিয়ে, গুগল জেমিনি নিয়ে, আপনার যেটা ইচ্ছা সেটা নিয়ে আপনার বাচ্চাকে, আপনি নিজে একটা স্ক্রিপ্ট তৈরি করে বাচ্চাকে দিয়ে সেটা প্র্যাকটিস করিয়ে ছেলে রেকর্ড করে আমাকে দিতে পারেন। বা আমাদের সঙ্গে আপনি আমাদের ক্লাসেও জয়েন করতে পারেন। আমরা কিছু ক্লাস, আমরা ফ্রি ক্লাস প্রোভাইড করছি বাচ্চাদের জন্য, যাতে বাচ্চারা এনকারেজ করে এবং এই ধরনের অ্যাক্টিভিটির সঙ্গে জড়িত হয়। বাচ্চারা কেন বিতর্কের সঙ্গে জড়িত থাকবে, কেন তারা স্পিচ প্র্যাকটিস করবে, কেন তারা ক্রসওয়ার্ড পাজল শিখবে, এই প্রত্যেকটা জিনিস কিন্তু একাডেমিক্সের সাথে খুব ভালোভাবে রিলেটেড। কিভাবে? আপনি যখন বাচ্চাদেরকে এনকারেজ করছেন, তারা একটা টপিকে স্পিচ দেবে। সাপোজ আমি বললাম যে তারা নেলসন ম্যান্ডেলা নিয়ে একটা স্পিচ প্রিপেয়ার করবে, মাদার তেরেসা নিয়ে একটা স্পিচ প্রিপেয়ার করবে। হ্যাঁ, এই যে দুজন মানুষ নিয়ে একটা স্পিচ প্রিপেয়ার করলো, বা ধরুন আপনি টিচার, আপনি স্ক্রিপ্টটা লিখে দিলেন, স্পিচটা প্রিপেয়ার করে দিলেন, বাচ্চারা সেটা শুধু প্র্যাকটিস করলো। এতেও কিন্তু তার নলেজটা গেইন হলো। সে একজন মানুষ সম্পর্কে জানলো, এমন একটা ব্যক্তিত্ব সম্পর্কে জানলো যাকে কিন্তু সে তার আদর্শ হিসেবেও নিতে পারে। সে এই চর্চাটা থেকে তার কিন্তু পার্সোনালিটি বিল্ড আপ হয়। হ্যাঁ, তারপরে আমরা আরেকটা জিনিস দেখি, শুধু পার্সোনালিটি বা এই ধরনের বিখ্যাত ফেমাস পার্সনদের নিয়ে যে স্ক্রিপ্ট লিখতে হবে, স্পিচ দিতে হবে, তেমনটা না। পাশাপাশি কিন্তু আপনি সায়েন্সের কিছু ছোট টপিক ধরে সেটাতে আপনি আপনার স্টুডেন্টদেরকে এনকারেজ করলেন, বা আপনি যদি প্যারেন্ট হয়ে থাকেন, আপনি আপনার বাচ্চাদের এনকারেজ করলেন যে তুমি এই টপিকটার উপরে একটা স্ক্রিপ্ট প্রিপেয়ার করে একটা স্পিচ রেডি করো। যেমন ধরুন সায়েন্সের, আমি গতদিন শেয়ার করেছিলাম ন্যানো টেকনোলজি নিয়ে। সায়েন্সের তো আরো অনেক ধরনের ব্রাঞ্চেস আছে। সাপোজ আপনি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং নিয়ে বলতে পারেন, কম্পিউটারের বিভিন্ন ব্রাঞ্চেস আছে, আপনি সেগুলো নিয়ে বলতে পারেন। এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চলে আসছে, বলুন আপনার বাচ্চাকে জেমিনি নিয়ে একটা স্পিচ রেডি করো, একটা স্ক্রিপ্ট লেখো।
এই যে স্ক্রিপ্টটা সে যখন লিখতে যাবে সে কিন্তু এত এত টপিক জানবে। আপনার আমার জন্য সেটা খুব ছোটখাটো একটা জিনিস, হয়তো আমরা ঝটপট যে কোনো জায়গায় একটা পেপারে পড়ছি, একটা ইউটিউব ভিডিওতে দেখছি, ফেসবুকে কোথাও দেখছি, একটা ব্লগ পোস্ট পড়ছি, কিন্তু বাচ্চারা তো এতগুলো জিনিসের সাথে তাদের অ্যাক্সেসটা থাকে না। তারা নর্মালি এন্টারটেনমেন্টটাকে তাদের নিজেদের সময় কাটানোর জন্য বেছে নেয়। সো বাচ্চারা ইউটিউব, ফেসবুক বা যাই যে কোনো সোশ্যাল মিডিয়া ঘাটলে তারা হচ্ছে এন্টারটেনমেন্টের সঙ্গেই রিলেটেড থাকে। কিন্তু আপনি যখন তাদেরকে একটা টাস্ক দিয়ে দিবেন, সে যখন রিসার্চ করবে একটা টপিকে সোশ্যাল প্ল্যাটফর্মগুলো ইউজ করে, তখন কিন্তু আপনার বাচ্চা অটোমেটিক্যালি কিন্তু সে নলেজের কাছে চলে আসতেছে। এই যে একটা চর্চা, এই চর্চাটা কিন্তু বাচ্চাদেরকে ইন্টারনালি খুব সজাগ করে তোলে। আপনার যেই বাচ্চা দেখবেন আপনি এই ধরনের টাস্কের সঙ্গে জড়িত, তাদের কিন্তু একাডেমিক্সের রেজাল্ট অনেক ভালো হয়, কারণ তারা যে কোনো ইনফরমেশন দ্রুত ক্যাচ করতে পারে। তারা যখন নলেজ নিয়ে ঘাটাঘাটি হয়, যখন ইনফরমেশন নিয়ে ঘাটাঘাটি হয়, তখন বাচ্চাদের ব্রেন অটোমেটিক্যালি কিন্তু যে কোনো ধরনের নতুন নতুন ইনফরমেশন তারা নিজেদের মধ্যে নেয়াতে একটা ইউজড হয়ে ওঠে। হ্যাঁ, এই জন্য আমি কিন্তু সবসময় যে কোনো ধরনের স্পিচ, যে কোনো ধরনের স্ক্রিপ্ট লেখা, তারপরে কিছু কম্পিটিশন, এই যে ক্রসওয়ার্ড পাজল কম্পিটিশন, এগুলোকে আমি সবসময় এনকারেজ করি। আমি যারা টিচার আছেন, ধরেন আপনি বাংলা টিচার বা আপনি ইংলিশের টিচার, আপনার লিটারেচারের ক্লাস নিচ্ছেন, তখন আপনি এই ব্যাপারগুলোতে কিন্তু আমাদের যেহেতু কারিকুলামে নেই, আপনি নিজে উৎসাহী হয়ে কিন্তু আপনি বাচ্চাকে এই ধরনের টাস্ক দিতে পারেন। এটা কিন্তু সত্যিই আমাদের জেনারেশন, নেক্সট জেনারেশনকে কিন্তু অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে। বড় বড়